নমস্কার। আমরা সপ্তাহে 3 দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায়। এরপর সপ্তাহে 3 দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব, আসুন তা জেনে নিই। আসুন জেনে নিই সোমবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে নির্দেশ দিন। তারপর শিশুদের টুপি, বেল্ট, জুতো কার্যকলাপটি করান। যেমন টুপি বললে মাথায়, বেল্ট বললে কোমরে এবং জুতো বললে পায়ে হাত দিতে হবে। এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপরে শিশুদের যোগ বিয়োগ করতে শেখান। এরপর 10টা গোলগাল ভালু ছড়াগানটি শিশুদের করান। তারপর গত সপ্তাহের মতো বিভিন্ন বস্তুর সাহায্যে শিশুদের বর্গীকরণ করতে শেখান। এরপরে শিশুদের নিজের সম্পর্কে একটি ভালো জিনিস বলার কার্যকলাপটি করান। সবশেষে শিশুদের বাড়ি থেকে সংখ্যা অনুযায়ী বেলুনের ছবি এঁকে আনতে বলুন। আসুন জেনে নিই বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের কোন বস্তু কোথায় পড়ে কার্যকলাপটি করান। যেমন চুড়ি বললে হাত, টুপি বললে মাথায় হাত রাখতে হবে। এইভাবে অন্যান্য বস্তুর নাম বলে কার্যকলাপটি করুন। তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের প্যাটার্ন দেখে লিখতে বলুন। তারপরে শিশুদের আনন্দ গল্পটি শোনান। এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে। গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন। এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন। শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন। তারপর শিশুদের লাফদড়ির কার্যকলাপটি করান। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। আসুন জেনে নিই শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের লাঠিতে লম্বা সুতো বা দড়ি বেঁধে দিন। এবার 1, 2, 3 বললে দ্রুত দড়ি গোটাতে হবে। যে শিশু সব থেকে আগে দড়ি গোটাতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দেবে। তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের সাথে পরিবেশ বন্ধু বিষয়টি নিয়ে আলোচনা করুন। যেমন কে কে আমাদের পরিবেশ বন্ধু, তারা কি কি করে, তোমার বাবা মা কি করে, তুমি কি হতে চাও ইত্যাদি জিজ্ঞাসা করুন। তারপর ধোপা এলো ছড়াগানটি শিশুদের করান। এরপরে শিশুদের পরিবেশ বন্ধুর অভিনয় করার কার্যকলাপটি করান। তারপরে শিশুদের বল ছোড়ো, গোনো এবং লেখো কার্যকলাপটি করান। সবশেষে শিশুদের বাড়ি থেকে খুশি এবং দুঃখ মুখের ছবি এঁকে আনতে বলুন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।